আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের। পাকিস্তানে পাল্টা বিমান হামলার দাবি আফগানিস্তানের। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। ঈদ উল ফিত্রের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতিপ্রকৃতি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক উপস্থিতির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধে যতনাকে আরও উস্কে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখর নয়। আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটা নিশ্চিত। যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধে সবসময় ভালো মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার কোনো সুযোগ নেই। ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনীতি পছন্দ করি, কিন্তু সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর। তিনি বলেন, হামলা হলেও তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধতার বৈঠক হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। পাকিস্তানে পাল্টা বিমান হামলার দাবি আফগানিস্তানের। পাকিস্তানের সাম্প্রতিক হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে আফগান বিমানবাহিনী পাকিস্তানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। হামলার আওতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ সীমান্তবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল বলে জানানো হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বেলা ১১টার দিকে বিমানবাহিনী ফাইজাদাক সংলগ্ন একটি সামরিক শিবির, নওশেরা সেনা ক্যান্টনমেন্ট, জামরুদ সামরিক কলোনি এবং অ্যাবোটাবাদে অবস্থিত বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। তাদের দাবি, অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়, এর আগের রাতেই পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে কাবুল, কান্দাহার এবং পাকতিয়া অঞ্চলে হামলা চালায়। সেই ঘটনার জবাব হিসেবেই এই পাল্টা বিমান অভিযান পরিচালিত হয়েছে। নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ। ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থাতেই নাগরিকদের ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। গতকাল সুইজারল্যান্ডে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরী সহ প্রায় ১ ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন। ধারণা করা হচ্ছে, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপে নির্দেশ দিতে পারেন। ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত। চলতি বছর পবিত্র রমজান পূর্ণ ৩০ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ শুক্রবার ঈদ উল ফিতর পালিত হতে পারে, খবর গালফ নিউজের। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী ১৮ মার্চ বুধবার আকাশে চাঁদ দৃশ্যমান হবে না,
ফলে পরদিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি আরও বলেন, আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ভোর ৫টা ২৩ শাওয়াল মাসের সূচনাসূচক চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করতে পারে। আবহাওয়া ও দৃশ্যমানতা অনুকূলে থাকলে এ সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। আল জারওয়ান আশা প্রকাশ করেন, জ্যোতির্বৈজ্ঞানিক এ নির্দেশনার ভিত্তিতে চলতি বছর অধিকাংশ ইসলামী দেশ রমজান সমাপ্তি ও শাওয়াল শুরুর বিষয়ে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে।